আপনি কি করতেছেন? আমি একটা পাগল মানুষের সংসার করি, পাগল ডিরেক্টরের কাজ করছি, সেটা শাস্তি ভোগ করছি। মোস্তফা সরোয়ার ফারুকী হঠাৎ অসুস্থ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সামাজিক মাধ্যমে ফারুকীর স্ত্রী নুসরাত ইমরোজ তিশা জানান, ব্রেইন স্ট্রোক হয়েছে তার। সামাজিক মাধ্যমে ফারুকীর শারীরিক অবস্থা সম্পর্কে এবার জানালেন তিশা। আজ বুধবার নিজের ফেসবুকে হাতের উপর হাতের পরশা রাখা একটি ছবি দিয়েছেন তিশা। সেই সঙ্গে লিখেছেন, প্রতিটি মানুষের জীবনে মেঘ আসে, আবার মেঘ চলেও যায়, শুধু একটু ধৈর্য ধরতে হয়। আপনাদের দোয়ায় মোস্তফা সরোয়ার ফারুকী এখন বিপদমুক্ত, আলহামদুলিল্লাহ। এরপর অভিনেত্রী লেখেন, কিছুদিন বিশ্রামের প্রয়োজন, তারপর আবারও সে কাজে ফিরবে। অনেকেই আমাকে ফোন ও SMS করেছেন, অনেকেরই ফোন ও SMS এর উত্তর দিতে পারি নাই, তার জন্য অনেক আমি দুঃখিত। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত দোয়া আর ভালোবাসার জন্য। গতকাল মঙ্গলবার সকালে সংবাদ মাধ্যমকে তিশা বলেছিলেন, চিকিৎসকেরা জানিয়েছেন অপারেশন করতে হবে না, তবে পুরোপুরি সুস্থ হতে একটু সময় লাগবে। চিকিৎসকেরা এও বলেছেন 72 ঘন্টা পর পর্যবেক্ষণে রাখতে হবে, এরপর ব্রেইনের একটা সিটি স্ক্যান করা হবে। এর আগে সোমবার মধ্যরাতে ফারুকীর অসুস্থতার খবর জানিয়ে নিজের ফেসবুকে তিশা লিখেছিলেন, আজ সন্ধ্যা থেকে মোস্তফা একটু অসুস্থ, ডাক্তারের কাছে নিতেই ডাক্তার বলেন অ্যানজিওগ্রাম করা হলো, ছোট একটা ব্রেইন স্ট্রোক হয়েছে ওর, নিউরো আইসিইউতে অবজারভেশনে আছে এখন। সবাই মোস্তফা সরোয়ার ফারুকীর জন্য দোয়া করবেন। মোস্তফা সরোয়ার ফারুকীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি ওয়েব ফিল্মটির মাধ্যমে প্রথমবার অভিনয়ে এসেছিলেন তিশা। তার বিপরীতে আছেন তিশা। আরও অভিনয় করেছেন ইরেশ জাকের, ডিপজল, শরাফ আহমেদ জীবন, ডলি জহুর প্রমুখ। সুপ্রিয় দর্শক, আমিও দোয়া করি যাতে মোস্তফা সরোয়ার ফারুকী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এবং আপনারাও দোয়া ও আশীর্বাদ করবেন।